আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে সফলতার জন্য স্বপ্ন দেখাটা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে যদি বলতে চাই, আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি জীবনে বড় হওয়ার। সেই ছোট্টবেলা থেকেই যখন আমরা পৃথিবীতে আসি, এরপরেই কিন্তু দেখা গেল যে বাবা মা আমাদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখছে। এরপরে আমরা যখন আস্তে আস্তে বড় হই, স্কুলে যাই, এরপরে দেখা গেল কলেজে যাই। তো স্কুলে যখন আমরা জিএসসি দেই, পিএসসির পরে জিএসসি দেওয়ার পরে আমরা যখন ক্লাস 9-এ উঠি, তখন যে আমাদের বিভাগটা হয় যে সায়েন্স, আর্টস, কমার্স, এই সময় দেখা গেল যে আমাদের যেটা বাংলাদেশের কালচারে হয় যে মেয়ে হয়ে পৃথিবীতে এসেছে মানে তাকে মেডিকেলে পড়তে হবে, ছেলে হয়ে পৃথিবীতে আসছে মানে বাবা মা দেখা গেল যে ধরেই নাই যে ছেলেটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। এখন স্বপ্ন তো আমার নিজেকে দেখতে হবে, যদি আমি নিজে সেই স্বপ্নের মধ্যে বাঁচতে চাই বা সেটার মধ্যে দিয়ে আমি এগিয়ে যেতে চাই। এখন যদি আমার যেমন ইচ্ছা ছিল যে মেডিকেলে পড়ার, যদি আমার ভাগ্যে হয় না, হয়তো আমার ভাগ্যে ছিল না। এখন স্বপ্ন আমি সেই সময় দেখেছিলাম বিধায় দেখা গেল যে আমি তখন সায়েন্স একটা গ্রুপে যাই। এরপরে আমার ধাপে ধাপে ইন্টারমিডিয়েটেও আমি সায়েন্সে যাই, যেহেতু ওই স্বপ্ন নিয়ে আমার এগিয়ে আসার ইচ্ছা ছিল। তাহলে স্বপ্ন যদি দেখলাম, দেখার পরে যদি আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেই তাহলে কি হবে? তাহলে কখনোই হবে না। এখন যদি আমি এপিজে আবুল কালামের একটা বিখ্যাত উক্তি বলি আপনাদেরকে, স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পাওয়ার প্রত্যাশায় মানুষ ঘুমাতে পারে না। এই জন্য প্রত্যেকের বড় বড় আমরা স্বপ্ন দেখব, দেখা গেল সেই স্বপ্নকে ছোঁয়ার জন্য আমরা বেশি বেশি পরিশ্রম করব, চেষ্টা করব, তাহলেই ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।